বন্ধুরা, যদি শীতকালে তুমি ভেসলিনকে এইভাবে চেহারায় আর হাতে পায়ে লাগিয়ে নাও, যত দাগ ছোপ আছে, কালো দাগ আছে, বহুদিন ধরে জমে থাকা কালো ময়লা, নোংরা, ট্যানিং বা জেদি দাগ বা স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, সব জিনিস একদম ঠিক হয়ে যাবে আর তোমার চেহারায় খুব ভালো নিখার আসবে, ত্বক দুধের মতো ফর্সা হবে। তো আজকের ভিডিওটা তোমার জন্য এই শীতকালে অনেক বেশি ইউজফুল হতে চলেছে। তো চলো দেখে নাও ভেসলিনকে কিভাবে মাখলে কালো ট্যান, নোংরা, ময়লা, কালো দাগ দূর হয়ে ত্বক দুধ সাদা ফর্সা উজ্জ্বল হবে। কোনো দামি ক্রিম না, বরং রান্নাঘরে থাকা এই জিনিসই পারে শীতের ডালনেস এক নিমেষে দূর করতে। হ্যাঁ, আমি শেয়ার করছি সেই উইন্টার গ্লোয়িং স্কিন সিক্রেট। হাই গাইস, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে। তো এই রেমেডিটা বানানোর জন্য একটা পরিষ্কার পাত্র নিতে হবে আর তাতে নিতে হবে মুসুর ডাল। বাজার থেকে না জানি কত প্রোডাক্ট, কত ক্রিম, ফেসিয়াল, চেহারা ফর্সা করার জন্য নিত্য নতুন কত প্রোডাক্ট তুমি ব্যবহার করেছো। তুমি জানো এগুলো কিন্তু কেমিক্যালে ভরা হয়। যে জিনিস আমরা খেতে পারি না সেই জিনিস তোমরা কিভাবে মুখে লাগিয়ে ফেলো, কখনো ভেবে দেখেছো? আগেকার যুগের মহিলারাও কিন্তু স্ক্রাব লাগাতো, ফেস প্যাক ত্বকে লাগাতো, উপটান তৈরি করে লাগাতো চেহারায় নিখার আনার জন্য। তাদের চেহারায় কত ফর্সা উজ্জ্বল গ্লো থাকতো, তাদের চেহারায় নূর কিন্তু দারুণ সুন্দর থাকতো। চাহে যতই বয়স হোক না কেন, আজকে যে প্যাকটা বানানোর তোমাদেরকে দেখাবো, খালি একবার তোমরা করে দেখো, দারুণ রেজাল্ট দেখতে পাবে। আজ আমি তোমাদের সাথে এমন একটা স্ক্রাব শেয়ার করব যেটা একবারেই রেজাল্ট সুপার থেকে উপরে আসবে। একেবারেই তোমার মুখ থেকে বেরোবে ওয়াও। যত জমে থাকা ময়লা থাক, চেহারা যতই কালো হোক, যতই কালো পুরু দাগ থাকুক, ছোপ থাকুক, মাত্র 3টে জিনিস দিয়ে তোমার চেহারা দুধের মতো ফর্সা করে দেয়। চেহারা কেন, পুরো বডিতে যদি তোমরা এই স্ক্রাবটা লাগাও, যেখানে তুমি বাজার থেকে, দোকান থেকে এত দামি দামি ক্রিম আনো, মাখো ত্বককে ফর্সা করার জন্য, গ্লো আনার জন্য, সেখানে 10 টাকায় কাজ হয়ে যাবে। তুমি এটা মাখলে চেহারায় এত সুন্দর সতেজ গ্লো আসবে, চেহারায় শাইন আসবে। আর এটা হলো মুসুর ডাল। আগেকার যুগে কিন্তু যখনই কেউ চেহারায় চমকাতে চাইতো বা চেহারায় গ্লো আনার জন্য এই ডালকে সৌন্দর্যের নাম্বার 1 দরজা দেওয়া হতো। এটা হলো ডালের রানী, সৌন্দর্যের রানী, যেটা হয়তো আমরা ভুলে গেছি ব্যবহার করতে। কত টাইম কিভাবে লাগাতে হবে সবটা বলবো, ভিডিওটা শেষ অবধি দেখো এবং ভালো করে বুঝবে। কালো থেকে কালো পরত, জমে থাকা নোংরা, ময়লা, ছোপ দূর হয়ে যাবে। এই ডালকে কিন্তু তোমাদের বারিক পিষে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। তোমরা যতটা পরিমাণ নেবে সেই কোয়ান্টিটি, সেই পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে নেবে, সামান্য পরিমাণ দিয়ে মিক্সিতে পিষে নেবে। তোমরা এখানে যতটা পরিমাণ ডাল নেবে সেই পরিমাণ অনুযায়ী জল মেশাবে। তো এখানে আমি দেখো 2 চামচ মতো ডাল বাটা নিয়ে নিয়েছি। এবার এর সাথে দ্বিতীয় যে উপাদানটি মেশাবো তা হলো ভেসলিন। এখানে 1 থেকে 2 চামচ মতো ডাল নিলেই এনাফ। তো এরপর দ্বিতীয় যেই উপাদানটি আমরা মেশাবো সেটা হচ্ছে ভেসলিন। আর এই যে ছোট ডিপেটা তোমরা দেখছো, এটা মার্কেটে খুব সস্তায় তোমরা পেয়ে যাবে, 5 টাকা থেকে 10 টাকায়। এই ভেসলিন কিন্তু অনেক বেশি কামাল করে, বিশেষ করে এই শীতের সময়। এবার বন্ধুরা, পরের যে জিনিসটা আমাদের লাগবে তা হলো হলুদের গুঁড়ো। হলুদ ভালো করে আমাদের স্কিনে দারুণ গ্লো আনে। তো হলুদ এখানে 2 চুটকি মেশাবো ভালো করে। অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে এই হলুদ আমাদের ত্বকে। যে কোনো ফেস প্যাকে যদি হলুদের ব্যবহার করা হয় বা গুঁড়ো মেশানো হয়, ত্বকে 4 চান লাগিয়ে দেয় এই হলুদের গুঁড়ো। এখানে আমরা যে সবজিতে আমরা ডেইলি ব্যবহার করি হলুদ, বা সবজি তরকারি বানানোর জন্য যে হলুদ ব্যবহার করা হয়, সেই হলুদের ব্যবহারই আমি এখানে করছি। রান্নার হলুদ এখানে আমি 2 চুটকি মতো নিয়ে নেব। এই হলুদের গুঁড়ো আমাদের ত্বককে দুর্দান্ত ফর্সা করে, নিখার এনে দেয় ত্বককে দুর্দান্ত ফর্সা গ্লোয়িং বানায়। তো এটা এইভাবে দিয়ে ভালো করে তোমাকে মিক্স করে নিতে হবে। 3টে উপাদানকে খুব ভালোভাবে এবার ফেটে নিতে হবে। এতে ভেসলিনটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় সেটা খেয়াল রাখবে। খুব ভালো করে নাড়িয়ে নিলে ভেসলিনটা আর দলা পাকিয়ে থাকবে না, একদম মিশে যাবে দেখবে। ভেসলিন আমাদের ত্বকে অনেক বেশি কাজ দেয়, আমাদের ত্বক অনেক বেশি সফট হয়ে যায় এটা ব্যবহারের ফলে। আর এই দেখো খুব ভালোভাবে আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর এতে এমন সমস্ত জিনিস আছে যে সঙ্গে সঙ্গে স্কিনকে হোয়াইটনিং এফেক্ট দেয়, ত্বককে দুধের মতো ফর্সা করে দেয়, দুধ সাদা ফর্সা গ্লোয়িং করে দেয় চেহারা। জমে থাকা যত ময়লা, নোংরা, দুর্গন্ধ থাকে তা ফুলিয়ে ফাঁপিয়ে ত্বক থেকে বার করে দেয়। তো দেখো আমাদের রেমেডি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি বলবো যে কিভাবে এটা ফেসে লাগাতে হবে। এটা তোমরা হাতে পায়েও লাগাতে পারো, কনুইয়ে বা ঘাড়ে যেখানে যেদি কালো দাগ আছে, ময়লা আছে, সেখানে লাগাতে পারো। একদম ফর্সা হয়ে যাবে ত্বক।
চেহারায় লাগালে যে দারুণ নিখার গ্লো শাইন আসবে তা তোমরা নিজেরাই বলবে যে এই রেমেডি এতদিন কোথায় ছিল। তো রেমেডিটা লাগানোর আগে দেখো আমার ত্বকটা কত বেশি কালো হয়ে গেছে, রোদে পুড়ে ট্যান পড়ে গেছে, ত্বকে কালো ভাব চলে এসেছে। সর্দিতে বা ঠান্ডার জন্য তোমরা লক্ষ্য করবে হাত পা অনেক বেশি কালো হয়ে যায়, হাতে খসখসে ভাব চলে আসে, ফাটতে শুরু করে। তো তুমি এই রেমেডিটার ব্যবহার করে নাও, হাত পা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। মুখ কালো হয়েছিল তোমার, আমি লাইভ তোমাদেরকে দেখাচ্ছি, মুখটা দেখবে কতটা গ্লোয়িং হয়ে যাবে এটা যখন আমি তুলবো। তো এই ভিডিওটা একদম এন্ড অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের ফ্রেন্ড ফ্যামিলিতে শেয়ার করো, বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করো। এটা তোমরা চেহারাতেও ইউজ করতে পারে, মানে এটা তোমরা ফুল বডিতেও এটা ইউজ করতে পারো। আমি তোমাদেরকে ত্বকে ব্যবহার করে দেখাচ্ছি, আমার ফেসে ইউজ করে দেখাচ্ছি, কিন্তু এটা তোমরা হাতে পাতেও ইউজ করতে পারো। তো দেখো যেটা আমরা বানিয়েছিলাম, এবার আমি এটা ইউজ করে নিচ্ছি ত্বকে, স্কিনে অ্যাপ্লাই করছি। একটা মোটা পরত বা মোটা লেয়ার কিন্তু ত্বকের ওপর লাগিয়ে নিতে হবে। যেখানে যেখানে কালো দাগ রয়েছে, কালো ভাব রয়েছে, সেখানে আরও বেশি করে অ্যাপ্লাই করো। এই রেমেডিটা এত দারুণ ওয়ার্ক করে, তুমি না রেমেডিটা লাগিয়ে ছেড়ে দেবে, তোমাকে রগড়ানোরও দরকার পড়বে না, রগড়াতেও হবে না। আর ইনস্ট্যান্ট হাতে পায়ে এটা এত বেশি ফর্সা করে দেয়, হাত পাকে এত বেশি পরিষ্কার করে দেয়, ইনস্ট্যান্ট রেজাল্ট তোমার ত্বকে দেবে। ইনস্ট্যান্ট লক্ষ্য করবে যে হাত পায়ে চেহারাকে দারুণ ফর্সা গ্লোয়িং করে দিয়েছে। এখন দেখো এটা আমি ফেসে লাগিয়ে ছেড়ে দেব 10 মিনিট মতো, যাতে যে হলুদ আর ডালটা রয়েছে সেটা খুব ভালোভাবে চেহারায় কাজ করতে পারে। আর ভেসলিন তোমার হাতকে সফট করে দেয়, যত নোংরা আছে, ধুলো ময়লা থাকে সেই সব বার করে দিয়ে ত্বককে ময়শ্চারাইজ করে রাখে। এই মুসুর ডাল আমাদের ত্বককে পরিষ্কার করতে অনেক ভালো কাজ দেয়, খুব ভালো কাজ করে। আর এটা 10 মিনিট অবধি ছেড়ে দেব, 10 মিনিট এর মধ্যে এটা ত্বকে কাজ করবে এবং ত্বকের নোংরা ময়লাগুলোকে ভিজিয়ে দেবে, ফলে নোংরা ময়লা খুব তাড়াতাড়ি সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিট রাখার পর লাইভ রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে, কত সুন্দর গ্লো দেয়। একবার ট্রাই করে দেখো। সব জিনিস যে দেয়া হয়েছে সেগুলো আমাদের ঘরেই থাকে, কোনো জিনিস এমন নেই যে বাইরে থেকে বেশি দামে কিনতে হবে। তো এবার এটা ব্যবহার করো ঠান্ডাতে, হাত পা খুব বেশি যাদের ফাটার সমস্যা রয়েছে, যাদের ফাটাতে কালো নোংরা ময়লা জমে যায়, সেগুলোকে খুব ভালো পরিষ্কার করে দেয়। যাদের হাত পা অনেক বেশি কালো হয়ে যাচ্ছে, ডালনেস এসে গেছে, ত্বক বেজান হয়ে গেছে, চাহে কোনো পার্টি ফাংশন রয়েছে, ত্বক অনেক বেশি কালো হয়ে রয়েছে, ত্বককে ফর্সা করার জন্য, ইনস্ট্যান্ট গ্লো দেওয়ার জন্য দারুণ কাজ দেয়। তো যাদের হাত পা ফাটার খুব সমস্যা রয়েছে, হাত অনেক বেশি কালো হয়ে যাচ্ছে, হাত অনেক বেশি ডাল হয়ে গেছে, কালো পড়ে গেছে, তো তোমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে তো আসো, বাট একবার এটা বাড়িতে ট্রাই করো। তো এইভাবে রগড়ানোর পর দেখো আমি ভালো করে শুকিয়ে যাওয়ার পর 10 মিনিট পর আমি একটু হালকা হাতে মাসাজ করে নিচ্ছি ত্বকে, ভালো করে একটু রগড়ে নেবে, যাতে নোংরা ময়লাগুলো পোর্স থেকে ভালোভাবে পরিষ্কার হতে পারে, ইমপিউরিটিসগুলো পোর্স থেকে ভালোভাবে বেরিয়ে আসতে পারে। তো এইভাবে রগড়ানোর পর তুমি ভালো করে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে, আর দেখবে দারুণ রেজাল্ট পাবে। হাত একদম সফট হয়ে যাবে, হাত পা পুরো একদম ফর্সা হয়ে যাবে, মুখ দেখো কত সুন্দর গ্লো করছে, চেহারায় যে দাগ ধাব্বা ছিল তাও একদম ফেড হয়ে যাবে। তো লাগাতার এটা ব্যবহার করো, মুখ থেকে সমস্ত দাগ ছোপ দূর হয়ে যাবে, হাত পা দাগ ধাব্বা, হাত পায়ের সমস্ত দাগ ধাব্বা দূর হয়ে যাবে, একদম ফেসিয়ালের মতো গ্লো নিয়ে চলে আসবে, ফেসিয়ালের মতো নিখার নিয়ে আসবে ত্বকে। তোমরা দেখতে পাচ্ছ ত্বক কত সুন্দর গ্লো করছে, ত্বকে কত সুন্দর গ্লোয়িং একটা শাইনি ভাব নিয়ে এসেছে, কালো ভাব, কালো ছোপগুলোকে দূর করে ত্বককে ফর্সা গ্লোয়িং দুধ সাদা উজ্জ্বল করে দেয়। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও। তো চলো আজকের জন্য এতটাই, স্টে টিউন, টেক কেয়ার।